আসসালামু আলাইকুম গাইস, যারা চাষবাস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। জবা ফুল সকালে একবার এইভাবে নাড়া দিবেন, এর ময়লা উঠে যাবে। তারপরে হচ্ছে আপনার রাতে না করে আবার সকালে উঠে নাড়া দিবেন, তাহলে দেখছেন না ময়লা পড়ছে। জবা ফুল আর গাছ তাজা রাখা আর সুন্দর দেখানোর জন্য একটি জিনিস করলেই হয়, শুধু একটি মাত্র জিনিস, যার নাম হচ্ছে জল ছিটিয়ে দেওয়া। জল এইভাবে আপনারা ছিটিয়ে দেবেন, দেখবেন যে তাজা থাকবে গাছ এবং সুন্দর দেখাবে। এটা হচ্ছে গাছ। আর আপনারা অনেকে ভাবছেন ড্রাগন লাগাবো, আমার কাছে ড্রাগনের পদ্ধতিও আছে। এই যে ড্রাগন, কিন্তু বলি এইটার কাঁঠা যদি কারোর গায়ে ফোটে তাহলে সে তো মারাই যাবে। হ্যালো, ভিডিও করি তো এইদিকে আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, আর ওখানে দুটো মুকুল ফুটেছে ছোট। আগে দুটো পেয়ারা হয়েছিল, সেটা ছিঁড়ে নিয়ে গেছে। ওই পেয়ারাটারে একদিনের জন্যই দেখতে পাচ্ছি। আর ওইটা শিকড় দিয়ে এই যে এই গাছটা হয়েছে। আর কুমড়ো গাছ, লাউ কুমড়ো, এগুলো হচ্ছে কুমড়ো গাছ, লাউ গাছ। আর এগুলি হচ্ছে কচু গাছ। এই কচু গাছ হচ্ছে আপনার পানি দিতে হবে কচু গাছে, তাহলে এগুলি অনেক দ্রুত বড় হবে। কিন্তু রাস্তায় যেগুলি দেখেন ওতেও কিন্তু পানি দেওয়া হয় বৃষ্টি যখন পড়ে সেই সময়। আর কচু গাছ পানি আপনারা দিবেন, ওই যে দেখেন পথে বৃষ্টি হয় তাই ওইগুলা জীবিত আছে। আর কিছুদিন আগে এখানে পাতা টাতা সিধাসিধি হয়েছিল, পাতার সৌন্দর্য নষ্ট হয়েছিল। এই যে দেখেন পাতা টাতা সিরা কি করছে দেখতেছেন তো। আবার এদিকেও কচু গাছ আছে, এইটা তো একদম পুরো পাতায় সিঁড়া ফেলছে, এইটারও। তো আমি আবার এদেরকে পুনরায় সঠিক করার চেষ্টা করছি। তো গাইস, এই যে এই কচু গাছটাকে দেখতেছেন, এই যে এই কচু গাছটা মানে মারা গেছে। তো এটা যদি থাকে তাহলে বাকিরাও মারা যাবে। তাই এই যে এই কচু গাছ এটি মারা গেছে, তো এটিকে আমরা আলাদা একটা জায়গায় লাগাই দেব, যাতে এটার জীবন ফিরে পেলেও ফেতে পারে ফিরতে। তো এইটি জন্যে আমরা এটাকে কাদায় লাগাতে হবে। কাদায় তো এটা অতটা ঢুকছে না। আচ্ছা, কাঠি দিয়ে একটা ছিদ্র করে তাই ঢুকাই দেয়। তো এই যে আমি কিন্তু গর্ত, আরে বাপ দেখছো। আর গাইস দাঁড়াও এক মিনিট, এই যে কচু গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মারা যাওয়ার পথে। আর আপনাদের বলি, এই যে এই সকল জিনিসগুলি কিন্তু লাগে। আর এই যে লাল জায়গায় আমরা লাগাবো, যাতে আপনাদের যদি এরকম লাল খোয়া থাকে তাহলে আপনারাও এইভাবে লাগাতে পারেন। তো আমি ভাবছি যে এটিকে শুইয়েই দেই কচু গাছটিকে। তো দ্রুত এটির শিকড়টুকু আমি এতে ঢুকিয়ে দিচ্ছি। শিকড়টুকু ঢুকিয়ে দেওয়ার পরে আমি গাইস আমার পিক্যাক্সটা নিয়ে নেই, আর এই যে এসব ঘুরে দিচ্ছিলাম। হাই রে,
আর মনে হয় এর ভিতরেই আমার করতে হবে। চলো, এর ভিতরে আমাদের দেওয়া হয়ে গেছে, আর একটুখানি লাগিয়ে দিয়েছি। এটা তো আপনারা নিশ্চিত পারবেন। তো এইটাকে আমরা এইভাবে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে। তারপরে আপনারা এটা কিছুক্ষণের জন্যে হাওয়া বাতাসে রেখে তারপরে লাগিয়ে দিবেন। আর ওই যে দেখেন, কোনোভাবেই ওর গুঁড়ায় সে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, তো এটি জীবিত হয়ে যাবে, জীবিত নাও হতে পারে। তো গাইস, কিছুক্ষণ পরে আপনারা আবার কাদায় লাগিয়ে দিবেন। আর যদি কাদা না হয় তাহলে বালুতে, আর যদি বালু না হয় ওই যে লাল খোয়াতে, লাল খোয়া মানে যেই খোয়ার ভিতরে এখন আমি দিছি। আর গাইস, ও সব না থাকে তাহলে আপনারা ভিতর পানি দিয়ে তারপরে কাঠি দিয়ে খুঁড়ে, বা আপনাদের কাছে যদি শাবল থাকে সেটা দিয়ে খুঁড়ে তারপর ওখানে লাগিয়ে দিয়ে মাটিও দিয়ে দিতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই, বিদায়।